গেছে, রান্না আমার রেডি। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছে, একটু ফুটা খোসা থাকলে কোনো সমস্যা নেই। অনেকে একটু খোসা খোসা রেখে রান্না করে, কারণ একদম নরম হয়ে যায়। একটু খোসা খোসা থাকলে বেশ আস্ত থাকে। ঝিঙেগুলো এইভাবে কেটে নেব ছোট ছোট করে, কারণ এগুলো এমনিই নরম হয়ে যাবে। কারণ বেশি ছোট করা যাবে না, বড় করলেও সমস্যা নেই, কারণ এটা রান্নার সময় নরম হয়ে একদম মিশে যাবে। যে কোনো সাইজে দেওয়া যায়। যেমন খুশি আপনারা তেমন করে দিতে পারেন, তবে একটু পাতলা পাতলা হতে হবে, কারণ ঝিঙে তো হচ্ছে নরম, ওটা সিদ্ধ হতে সময় লাগে না। এই যে বেশ কিছুটা পোস্ত নিয়ে নিলাম, প্রায় 25 গ্রাম মতো পোস্ত আছে এখানে। এই পোস্তটা এবার আমি একটু ধুয়ে বেটে নেব। নিয়েছি কারণ এই অনেক দিন ছিল ঘরে পোস্ত বেশি দিন ঘরে থাকলে কেমন একটা গন্ধ হয়ে যায়, তাই একটু ধুয়ে নিলাম। পোস্তটা কিছুক্ষণ আগেও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে বাটতে অনেক সুবিধা হবে। মিক্সারেও ব্লাইন্ডারেও বাটা যায়, কিন্তু আমার এটা নষ্ট হয়ে গেছে। শিলপাটায় বাটলে এই বাটনাটা সুন্দর হয়, তাই আমি শিলপাটাই বেটে নেব। এভাবে বেটে নিয়েছি, নিচে পোস্ত বাটা জল, পোস্তটা এইভাবে বেটে নিতে হবে। একদম মিহিও বাটতে পারেন, আমি হালকা একটু একটু আস্ত রেখেছি। দিয়ে দেব তেল, বেশ কিছুটা তেল এখন দিলাম, আবার নামানোর আগে একটু দিতে হবে, তাহলে স্বাদটা ভালো লাগবে। একটা শুকনো ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে রাঁধলে সাধারণত একটু ঝাল কম দেয়, মিষ্টি মিষ্টি রাঁধে। এবার দিয়ে দেবো একটু কালো জিরে, ঝিঙে পোস্ততে আপনার হলুদ না দিলেও হয়, সাদা সাদাই দেখতে ভালো লাগে, তো সামান্য একটু দিলাম হলুদ। একটু ভেজে নেব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে অনেকে চাইলে পাঁচফোড়নও ফোড়ন দিতে পারে, পাঁচফোড়ন দিলেও হয়, কালো জিরেও দেওয়া যায়। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দেবো এই কারণে, কারণ আমার ঘরে অনেকদিন ছিল পোস্তটা। অনেকদিন পোস্ত থাকলে কেমন একটা গন্ধ হয়ে যায়, তা না হলে টাটকা পোস্ত হলে আপনি নামানোর আগেও দেওয়া যায়। পোস্ত বাটা খাওয়া যায়, আমার মেয়ে তো খুব বাটা পছন্দ করে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে কেটে রাখা। ঝিঙে দিয়ে ভালো করে কষিয়ে এবার ঢাকনাতে ঢেকে দেবো, ঝিঙে দিয়ে জল বের হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, ঝিঙে দিয়ে ভালোই জল বেরিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো 4টে কাঁচা ঝাল। দিয়ে আবার একটু ঢেকে দেব। এই যে
5 মিনিট পর 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম। এটা বেশি ঝোল ঝোল হয় না, মাখা মাখা শুকনো শুকনোই হয়। এখানে যে 5 মিনিট ঢাকা দেওয়ার পর জল বের হয়নি নিজে থেকে, তাহলে একটু জল দেবেন। আর দিয়ে দিলাম একটু চিনি। এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামানোর আগে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে সুন্দর একটা স্বাদ হয়। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আর একটু ঝোল শুকিয়ে গেলে এবার নামিয়ে নেব। এই যে রান্নাটা এবার হয়ে গেছে, ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এই যে এইভাবে রান্না করলে আপনার ভাত রুটি যে কোনোটার সাথে পরিবেশন করা যায়।